জামাল মিয়া যদি নির্দোষ হয়, দোষী না হয়, তাহলে অতি তাড়াতাড়ি তাকে জামিনের ব্যবস্থা করা হোক। আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে পাচ্ছি, কারণ আমরা মানবিক দৃষ্টিতে একজন পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলাম চায় না। সেই মানবিক দৃষ্টিতে আমরা তাকে এবং তার এই নবজাত শিশুকে দেখার জন্য আসছি। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার সেই পরিমাণ আমরা সহযোগিতা নিয়ে আসতে পারি না, আমরা ভবিষ্যতে দেখব। আর এর জামিনের ব্যাপারে যে সাহায্য সহযোগিতা দরকার, যেখানে যে কথার প্রয়োজন, যদি নির্দেশ হয় ইনশাআল্লাহ অচিরেই তার জামিনের ব্যবস্থা হবে এটা আশা করি। জামালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, আমি মনে করি এইটা দেশের আইনের যে সঠিক প্রয়োগ তার বেলায় সেটা ঘটেনি, এটার ব্যত্যয় ঘটেছে। কারণ এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, কেউই বলে নেই যে জামাল কোনো রাজনীতির সাথে যুক্ত। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দিদার হত্যা মামলায় তাকে জড়িয়ে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এইটা আমি মনে করি যে এই অসহায় পরিবারটির প্রতি অন্যায় করা হয়েছে। তার যে ওয়াইফ মারা গেছে বা দুইটা যেমন বাচ্চা আছে, এই ধরনের তাৎক্ষণিক আমাদের কখনো কিছু বলে নাই। ইভেন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই। এখন এই ঘটনার পরে যখন আসে তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা। আর তো মোটামুটি সাম্প্রতিক গেলে তার নামে আগে একটা মার্ডার মামলা আছে এবং ওই যে মাদক মামলা রয়ে গেছে। আর সাম্প্রতিককালে যেসব ঘটনা, এই যে 5 তারিখে এসব ঘটনার সাথে সাথে হইতে পারবে ওই সদর থানার একটা ইয়েতে মামলায় এসে গেছে।